সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছাদে কিন্তু আমরা রড বার্নিং করতেছি। তো এটা কিন্তু দোতলার একটা ছাদ। তো আমাদের রড বার্নিংয়ের কাজ প্রায় শেষের দিকে। তো মোটামুটি প্রায় শেষ। তো আমাদের এই ছাদটা ইঞ্জিনিয়ার চেক দিয়ে যদি সঠিক বলে ঘোষণা করে সেই ক্ষেত্রে আমরা এই ছাদটা ঢালাই করতে পারবো। তবে আমরা আশাবাদী আমাদের কাজের কোনো ভুল নাই, এক চুল পরিমাণ ভুল নাই। আমরা এই কাজটা সুন্দরভাবে এবং সঠিকভাবে কাজটা করার চেষ্টা করছি এবং করছি। তো দেখা যাক ইঞ্জিনিয়ার স্যার আমাদের ঢালাই করার পারমিশন দেয় কিনা, সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম। তবে এই একটা ছাদে কতটুকু মালামাল এবং কত টাকা লেগেছে তার একটা হিসাব কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। একটু হলেও আপনারা উপকৃত হবেন, একটু হলেও আপনাদের আইডিয়া হবে। তো এই বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে 60 ফিট এবং প্রস্থ আছে 25 ফিট। আমরা যদি স্কোয়ার ফিটে হিসেব করতে যাই 1500 স্কোয়ার ফিট, এবং যদি শতাংশে হিসেব করতে যাই 3 শতক 44 পয়েন্ট, এবং যদি কাঠাতে হিসেব করতে যাই 2 কাঠার একটু বেশি। তো এই ছাদে কতটুকু মালামাল লেগেছে? এই ছাদে লেগেছে রড লেগেছে 3000 কেজি, তার বাজার মূল্য 2,94,000 টাকা। সিমেন্ট লেগেছে 120 ব্যাগ, তার বাজার মূল্য 72,000 টাকা। ইট লেগেছে 6,000, তার বাজার মূল্য 66,000 টাকা। বালু লেগেছে 10,000 টাকা। আর এখানে কারেন্টের কাজ করতে 5,000 টাকা লেগেছে। আর রড মিস্ত্রির ছাদ ঢালাই পর্যন্ত লেগেছে 1,50,000 টাকা। লোহাগুনে লেগেছে 5,000 টাকা। আনুষ্ঠানিক আরও খরচ আছে 5,000 টাকা। সব কিছু মিলে 6,03,000 টাকা এই একটা ছাদ ঢালাই করতে আপনাদের প্রয়োজন হবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কি বলি, তো আপনারা দেখতে থাকুন। আমার এই কাজটা যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের একটু কাজ বাকি আছে। তো এখন সিঁড়ির কাজটা বাকি আছে। তো আমাদের এই মিস্ত্রিরা সিঁড়ির কাজগুলো করতেছে। তো 2-1 ঘন্টা কাজ করলে সিঁড়ির কাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে গা। তো আমরা এখন ছাদে ব্লকগুলো ঠিকভাবে দিচ্ছি এবং ছাদের আশেপাশে যে এক্সট্রা রডগুলো আছে সেগুলো কিন্তু আমরা মেশিন দিয়ে কেটে দিচ্ছি। তো আমাদের মাঝখানে কিছু কলমের ল্যাপিং বাদ রয়ে গেছে। তো এটা ল্যাপিং দিয়ে 2টা করে রিং পরায় দেবো। তাহলে আপনার কলমটা স্ট্যান্ডার্ড থাকবে এবং মজবুত থাকবে। তো যেখানে আমাদের ল্যাপিং করার প্রয়োজন সেখানে কিন্তু আমরা কলমে ল্যাপিং দিয়ে দেবো। আর যেখানে ব্লক দেওয়ার প্রয়োজন সেখানে আমরা কিন্তু ব্লকগুলো ব্যবহার করব। তবে আমাদের আজকের দিন কাজ করলে প্রায় শেষ হয়ে যাবে গা। তো এর মাঝখানে ইঞ্জিনিয়ার চলে আসবে। ইঞ্জিনিয়ার চলে আসে দেখি আমাদের কাজ সঠিক বলে ঘোষণা করে কিনা। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব। তো এই একটা ছাদ ঢালাই করতে, তো আপনারা তো বুঝেই গেলেন, এই একটা ছাদ ঢালাই করতে মোটামুটি 6 লক্ষ টাকার প্রয়োজন হবে। এটা কিন্তু কলম ছাড়া, জাস্ট খালি ছাদ ঢালাই, আর অন্য কিছু না। তো একটু মালামাল বেশি লাগার কারণ রড একটু বেশি লেগেছে। তো এখন এখানে আমরা মাঝখানে ডবল টপ ব্যবহার করেছি, যেহেতু একটা 5 তলার একটা ফাউন্ডেশন, এই জন্য আমরা মাঝখানে কিন্তু 10 মিলি ডবল টপ ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে এই ছাদে একটু 500 কেজির মতো রড বেশি লেগেছে। তো আমরা আর 2-1 ছাদ করে আর রড বেশি দেবো না, সিঙ্গেল টপ ব্যবহার করব। ভালো থাকবেন সবাই।